হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আল্লাহ রাসূলের কয়, আল্লাহ রাসূল ইরশাদ করলেন, হুসাইন আমি হতে, আমার থেকে হুসাইন, হুসাইনুম মিন্নি, হুসাইনুম মিন্নি, আমি হুসাইন হতে, ওয়া আনা মিন হুসাইন, আবার আমি হুসাইন থেকে, আমার থেকে হুসাইন, আবার আমি পয়লা হুসাইন থেকে। সুবহানাল্লাহ। দুইজনের সম্মান আল্লাহ রাসূলের বৃদ্ধি করতেছেন কিভাবে? এরপর আল্লাহ রাসূল আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আর যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এইদিকে কয় আল্লাহ কিন্তু হাসানকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন, আর এখানে কইতেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। হুসাইন বংশ মতে কি বংশ? অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের কাঁধের উপরে বসাইছে, বসাইয়া ঘোড়া বানাইয়া আল্লাহ রাসূলের চলাইছেন। এমত অবস্থায় এক ব্যক্তি বলল, হে বালক, কত উত্তম প্রার্থনাতে আরোহণ করলো। এক সাহাবী কয় যে এই বালকটা হাসান রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একটা আরোহণের মধ্যে উপবেশন করলো, বসলো। আল্লাহ রাসূল ডাকে কয় আরোহণে যে বসছেও সেও উত্তম। হাসানও উত্তম, আরোহী যিনি সেও উত্তম, যিনি আরোহণ করতেছে সেও উত্তম। ওনাদের সম্মান আল্লাহ কত বৃদ্ধি করছে। এক সাহাবী বলতেছেন, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন এক রাতে আমি কোন এক প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলাম। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা কোনো বস্তু ঢেকে রেখে বললেন, যে ঢেকে রেখে বের হলেন, কিন্তু আমি বুঝতে পারি নাই এই চাদরের ভিতরে কি আছে, সে জিনিসটি কি। অতঃপর যখন আমি আমার প্রয়োজন সারলাম তখন জিজ্ঞাসা করলাম, চাদরের ভিতরে আপনি জিনিস জুড়িয়ে কি জিনিস জুড়িয়ে রাখছেন, কি জিনিস আঁকড়াইয়া ধরছেন? অতঃপর তিনি চাদর কানা সরিয়ে ফেললেন, আল্লাহ রাসূল সরিয়ে ফেললেন। এরপরে এই চাদরের ভিতর থেকে হাসান এবং হুসাইনকে দেখতে পেলেন, দুই উরুর মধ্যে বসে আছে। আল্লাহ রাসূলের দুই উরুর মধ্যে এই দুইজনকে বসায় রাখছে, তিনি দেখতে পেলেন। শুধু এখানে শেষ নয়,